চ্যালেঞ্জ না, আমরা আসলে দেখুন যেটা বললাম যে আমরা চাই কাউকে দিয়ে ভালো কাউকে রিপ্লেস করতে, মানে যে এই রোটেশন করার কথা আসছে, আমরা এটাও চাই না যে রোটেশন করার জন্য কেউ ভালো না তাকে দিয়ে রোটেশন করে, এরকম কোনো প্ল্যান নেই। বাট এই জায়গাতে আমি যেটা বলছি কাজ করা আছে, যেমন মিডল অর্ডারে কাজ করা আছে, আমাদের ওপেনিংটা অনেক দিন ধরে আমি বলবো আনসেটেলই, কারণ একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবসময় সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিং কিন্তু পার্টনারশিপের ব্যাপার থাকে, ওই পার্টনারশিপটা হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু জায়গা আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, এখানে আমরা কাজ করব। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করব বাই নট স্যাক্রিফাইসিং, মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ রেটিং সেটাই, তারপরে যে সুযোগটা থাকবে সেটা আমরা করব। প্রস্তুতির ঘাটতি হবে বলে আমার মনে হয় না, কারণ আমার মনে হয় যে বিশ্বকাপের আগে আমাদের বেশ কিছু সিরিজ আছে, আমরা অনেকগুলি সিরিজ খেলবো, তো সেখানে প্রস্তুতি যথেষ্ট সুযোগ পাবো আমরা। এবং যেহেতু আমরা জানি কোথায় ওয়ার্ল্ড কাপ হবে, কন্ডিশনটা কেমন হবে, আমরা মোটামুটি একটা আইডিয়া আমাদের মোটামুটি ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের ওরকম, মানে আমাদের ওরকম বলার কোনো অবকাশ থাকবে যে প্রস্তুতি ঘাটতি ছিল, ডেফিনেটলি সেটা বলার মতো অবকাশ মানে আমাদেরও থাকবে না। আর আশা করব যে যেটা আমরা এক কথা বারবার বলছি যে আমরা হয়তো বিশ্বকাপের 4-5 মাস 6 মাস আগে বলছি ম্যাক্সিমাম তার একটা ম্যাচ বেশি সময় নিতে পারি, বাট আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে, পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, বাট আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিংটা সেটা এর মধ্যে ঠিক সেটা যাবে, সো দ্যাট ওই ওয়ার্ল্ড কাপের আগে আমাদের যেন ওই সেকেন্ড অপশন দিকে যেতে না। আচ্ছা, অবভিয়াসলি আগে যে নির্বাচক কমিটি কাজ করেছে তার একটা প্ল্যান নিয়ে কাজ করেছে, এবং সাইফ হাসানকে ইনক্লুড করা হয়েছে ওপেনিংয়ে, গত সিরিজটা তিনি খেলেছেন। দেখুন, আমরা জানি ওপেনিং পজিশনে আমরা বেশ একটু চেঞ্জ কয়েকবার আমরা মানে একটু পরিবর্তন করেছি, কিংবা আমরা আসলে এই জায়গাটা একটু সেটেল করতে চাই, এবং যখন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে আমরা মনে করি যে 3টে ম্যাচ ইনাফ না, সো যেহেতু তিনি খেলেছেন আমরা তাকে আরেকটু সুযোগ দিতে চাই, তারপরে হয়তো আমরা উই ক্যান মেক এ কল। সো আমরা আসলে এই চপ অ্যান্ড চেঞ্জের মধ্যে যেতে চাই না, যখন কে সুযোগ পেয়েছে তাকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। সাইফ হাসান ডেফিনেটলি তার সুযোগটা পাবেন, তার অনলি দেন উই ক্যান টেক এ ডিসিশন যে আমরা ওইখানে অন্য কাউকে চিন্তা করবো কি করবো। আমি প্রথম কথা আমি পিছনে ফিরে তাকাতে চাই না, পিছনে কি হয়েছে না হচ্ছে, আমার আসলে আগে যারা কাজ করেন তাদের নিশ্চয়ই একটা কোনো পরিকল্পনা নিয়েই তারা কাজ করেছেন। আলোচনা আমরা সবার সাথেই করেছি ডেফিনেটলি। দেখুন, ক্যাপ্টেন্সি কি হবে না এটা পুরোপুরি বোর্ড ডিসাইড করে, আপনারা জানেন এটা। সো যেহেতু মিরাজ আমাদের ক্যাপ্টেন টিল নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের ক্যাপ্টেন কিন্তু তিনি, তার সাথে তো ডেফিনেটলি আমরা আলাপ করেছি। আমরা আমাদের পরবর্তীতে যে এই T20 ফরম্যাটটা হবে সেটা যদি আমরা এখনও দিচ্ছি না, বাট সেই ক্যাপ্টেনের সাথে আমরা আলাপ করেছি, আমরা কোচের সাথে আলাপ করেছি, আমরা দল করার আগে সবার সাথে আলাপ করেছি। ইট ডাজন্ট মিন যে আমাদের সাথে সবসময় আমরা মিল হবে, এটা খুব স্বাভাবিক। আমরা যখন টিম করব ক্যাপ্টেনের একটা থট থাকে, বাট সিলেকশন কমিটিতে একটা থট অবশ্যই থাকে। সো সবসময় যে তার সাথে একমত হবে এমন না, আবার সবসময় বিমত হবে এমন কোনো কথা নেই, বাট আমরা ডেফিনেটলি আলাপ করবো, এবং আলাপটা আমরা করেছি এবং অনেক আগেই করেছি। আমরা একবার না 2-3 বার বসেছি ফাইনাল করার আগে। না, আমি কোনো এরকম কিছু শুনিনি যে আমরা ভাইস ক্যাপ্টেনের সাথেও যে একদম আলাপ করি তাও না, বাট ডেফিনেটলি ক্যাপ্টেনের সাথে মূল প্রায়োরিটি তো ক্যাপ্টেন। বাট 2-1 যে চিন্তা ভাবনা আমরা নেই তা না, আমরা তো টুকটাক কথা বলেছি, বাট দিন শেষে তো আসলে টিমটা তো স্কোয়াডার সিলেক্টারদের দেয়, বাট আমরা সবার সাথে আলাপ করে নিয়েছি। ডাজন্ট মিন যে সবার সাথে আমাদের মিলবে কিংবা সবার কথা আমরা রাখতে পারবো, যেটা হয় স্কোয়াড করতে হলে তো আপনার মত দ্বিমত হয়, বাট আমরা কথা সবার সাথে বলেছি ডেফিনেটলি।